বন্ধুরা আজ আমরা কিন্তু চলে যাচ্ছি একদম নতুন সাজে নতুন রূপে। তো চলো তোমাদেরকে গিয়ে আজ শ্যাম ভাই দেখাবো সরাসরি কলকাতা। আবার বাইকে করে কিন্তু ভাই কলকাতা আছি, আর রাস্তার মধ্যে যা দেখতে পাবো সেটা নিয়েই কিন্তু এই ভিডিও। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওটাতে তোমরা কিন্তু বহু মানুষ সাপোর্ট করেছিলেন এবং বহু মানুষ আমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছিল। তো আজকেও কিন্তু এই দুপুরবেলা একদম বাড়িতে রান্না হয়ে গেছে, হঠাৎ প্রোগ্রাম বাড়িতে রান্না হয়ে গেছে, বউ খাওয়ার বেড়ে ডাকছে চলে এসো খেয়ে যাবে। আমি বলি না, ভিডিও করতে হবে। তো ভিডিও করার জন্য বেরিয়ে যাচ্ছি, আর সাথে দেখতে পাচ্ছি যে ড্রেসটা, এই জ্যাকেটটা, এটা অ্যাকচুয়ালি আমার বাবার। আর বাবা মারা গেছে কিন্তু সব জামা প্যান্ট পুড়িয়ে দিয়েছে, কিন্তু আমি দু একটা জিনিস পুড়াতে দিইনি। যেমন বাবার হচ্ছে সেই শাল ছিল একটা, আর এই জ্যাকেটটা বাঁচিয়ে রেখেছিলাম, নাহলে ভালো ভালো বাবার যত জামা কাপড় কিন্তু সবই পুড়িয়ে দিয়েছে। তো চলো বাবার আশীর্বাদকে সঙ্গে নিয়ে আজ বেরিয়ে যাচ্ছি কলকাতা। তো তোমাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি, দেখতে থাকো। কি অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। অনেক কিন্তু লোহার থাম অনেক কিছু দিয়েই কিন্তু একটা দেখতে পাচ্ছেন কারেন্টের, এবং লিফট ঝুলছে, দেখুন লিফট রোপোর মতন রো টাইপের রয়েছে, তার মধ্যে কিন্তু ইলেকট্রিকের মনে হয় কাজ হচ্ছে। তো চলুন এই জায়গাটা দিয়ে কিন্তু আমরা ছাড়িয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটাতে কি হয় যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, আরও ভালো লাগবে। আমি হয়তো জানি না, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই জন্য বলবো বন্ধুরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন আমরা কিন্তু একদম দেউলটি ছেড়ে কিন্তু বাগনানের দিকে এগিয়ে চলেছি। আর বাগনান কিন্তু খুব একটা ভালো জায়গা, আর এত সুন্দর সুন্দর বাগনানে অনুষ্ঠান হয়, বিশেষ করে তো জন্মাষ্টমী তো একদম মাথা খারাপ করে দেওয়ার মতন অনুষ্ঠান, যেখানে এবছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল বাগনান জন্মাষ্টমী। তো আমরা তো প্রত্যেক বছর আসি এবং ভিডিও বানাই, এবছর বহু ইউটিউবার দূর দূরান্ত থেকে এসেছিল বন্ধুরা। তো চলো আজকের আমাদের মোটো ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি। মোটর সাইকেলে করে আজকে আমরা বেরিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও। অন্য দিন নতুন অর্থ জিনিসগুলো আপনাদেরকে দেখাই, আজকে আপনাদেরকে আমরা দর্শক বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমরা একদম বাগনান ছাড়িয়ে এসে তারপরেই কিন্তু এই পোলটা পড়ে, আর এই পোলটার কী নাম অবশ্যই জানিও। আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝুলছে, দেখেও দূর থেকে ভালো লাগছে যে জিনিসটা। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, ওটা কোনো অফিস কিংবা প্রাইভেট কি সরকারি জানি না। তো মোটামুটি আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ ঝুলছে, খুব সুন্দর লাগছে হাওয়াতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু বাঁ দিকে তাকিয়ে দেখুন, বুঝতেই পারবেন। একদম বাঁ দিকেই দেখুন, খুবই সুন্দর রয়েছে একটি অফিস নয় মন্দির রয়েছে, মন্দিরের পাশেই কিন্তু এত সুন্দর একটি ফ্ল্যাক্স আমাদের ইন্ডিয়ার পতাকা উড়ছে, অসাধারণ লাগছে। আপনাদেরকে পুরো দেখালাম এই জায়গাটা, আর বুঝতেই পারছেন। তো চলুন বন্ধুরা, একদম গাড়ির চাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধীর গতিতেই আমরা যখনই যাই একদম নিজেদের সেফটি নিয়েই কিন্তু যাতায়াত করি রাস্তার মধ্যে। আর সবাইকে বলবো সতর্ক সাবধানের মধ্যে যাবেন, ফাঁকা রাস্তা বলেও কিন্তু আমাদের গাড়ি খুব যে জোর যাচ্ছে তা নয়, একদম স্লো মোশনের মধ্যে যে কন্ট্রোল করতে পারবো সেইভাবেই কিন্তু আমরা গাড়িগুলো নিয়ে যাই। আর এর পাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যাক্টরি আদার্স অনেক কিছুই কিন্তু হয়েছে এই কলকাতা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম। তো চলো বন্ধুরা, একদম কিন্তু ডবল রাস্তায় গাড়ি, আর সাইডেই কিন্তু বুঝতেই পারছেন। তো সরাসরি শ্যাম ভাই আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় যায়। আর আপনাদেরকে বলবো বন্ধুরা, তো যারা নতুন ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটা এখনও ফলো করেননি, আপনাদেরকে আমরা এটাই বলতে চাই যে ভিডিও ভালো লাগবে, চ্যানেলটা ফলো করে রাখুন আমাদের। তো চলো বন্ধুরা, আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া কোথাও হয়নি, যে বেরিয়েছি কোথাও না কোথাও একটা ভালো জায়গায় খেতে হবে। কেন পেটে না কিন্তু পড়লে পিঠে সয় না, ঠিক আছে? ভালো না খেলে তোমার শরীর কিন্তু সাপোর্ট করবে না। তো খাওয়া দাওয়াটা কিন্তু ডেফিনেটলি করতে হবে কোথাও না কোথাও। তো চলো। আর বাগনানে যখনই যাই এইটা দিয়ে তখনই প্রত্যেকবারে কিন্তু রেড সিগন্যাল হয়ে যায়, প্রত্যেকবারেই। আগেরবারেও কলকাতা যখন গিয়েছিলাম এখানে দেখছিলাম সিগন্যাল, আর এবারেও কিন্তু ভাই চলছে সিগন্যাল। তো দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে আমরা যাচ্ছি কোনো একটা হোটেলে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করার পরে, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি ভিডিওটা বানাতে, আর এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা সিগন্যাল কেটে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা আবার একটা নতুন জায়গায়, জানি না কি নিয়ে আজ ভিডিও বানাবো, আজকে মোটো বলো অর্থাৎ ঘুরে ফিরেই ভিডিও। তো জায়গাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এ পাশে কিন্তু ভিড় নেই, থাকে না। আর কলকাতা যাওয়ার পথে, কলকাতা তো পৌঁছে গেলে ভাই ভিড়টা তো অত্যাধিকই থাকে, বুঝতেই পারছেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমরা একদম বাগনান একদম, আবার এখানেও রেড সিগন্যাল, মানে বাগনানের দুটো কাটিং আছে, একটা লাইব্রেরি মোড়ের আগে কাছে আর একটা আগে। তো এটা হচ্ছে লাইব্রেরি মোড়টা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বাগনান জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু চলে বিশাল অনুষ্ঠান, বিশাল পুজো পাঠ। তো সবাই কিন্তু কম বেশি জানেন, যারা জানেন অবশ্যই যদি দেখে থাকেন ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে যে বাগনানে এসেছিলে কিনা এবছর। আর এর পাশে দেখতে পাচ্ছেন বিরিয়ানি আর আদার্স অনেক কিছুই কিন্তু রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই পাওয়া যায়।
তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম না, আবার এখান থেকে আমরা বেরিয়ে চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমরা তো যাচ্ছি আজ বাইক নিয়ে, আর আমি কিন্তু বাইক চালাচ্ছি বন্ধুরা। তো চলো, কিন্তু খুব সুন্দর লাগবে। আমাদের সেটআপ কিন্তু কখনো এইভাবে ফিটিং করি না, আর এই প্রথম কিন্তু মোটরসাইকেলে সেটআপ ফিটিং করে গাড়ি চালাচ্ছি। আর দেখতে কেমন লাগছে জিনিসটা অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, বিভিন্ন দিন তো বিভিন্ন রকম ভিডিও বানাই, আর আজকে আমাদের এই মোটো ব্লগিং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার গাড়ি কিন্তু এখন 59-এ যাচ্ছে, ঠিক আছে। আর খুব সতর্ক সাবধানের মধ্যে ফার্স্টেই বললাম বন্ধুরা যে গাড়ি নিয়ে যেতে হবে, কেন সবাই নিজের জীবনকে আগে জীবনকে বাঁচিয়ে কাজ করতে হবে, কেন জীবন বেঁচে থাকলে, জান থাকলে অনেক কিছু জীবনে কিন্তু আমরা করতে পারবো। তো চলো, আমাদের ব্রিজ একদম আবার একটি নেক্সট ব্রিজ এসে গেছে। আর এই ব্রিজের পাশে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, সেখানে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর লাগে সাদা দেখতে সাইডে। তো চলুন, অসাধারণ একদম মুহূর্ত। আর এই জায়গাটার নাম কি যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন, জায়গাটা কোন জায়গা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই পথ চলে আসলাম, আর দুই সাইডে দেখতে পাচ্ছেন লরিগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এই লরিগুলো কিন্তু রাতের বেলা চলে, ঠিক আছে। দিনের বেলা তো পুরো স্টপ রয়েছে, দু সাইডেই বন্ধ রয়েছে, এবং রাতের বেলা কিন্তু এই লরিগুলো চলে। আর এই ছোটোখাটো গাড়িগুলো কিন্তু দিনের বেলা চলে, এবং যেগুলো মানুষের প্রয়োজন সেই গাড়িগুলোও চলে। তো যাবতীয় বড় বড় গাড়িগুলো কিন্তু বন্ধ থাকে, আর দু সাইডে কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য। তো চলো, আমাদের একদম কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের গাড়ি ছুটে চলেছে। তো সাথে থাকুন, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এই জায়গাটা কোন জায়গা আমি ঠিক বুঝতে পারছি না, তবে দেখতে কিন্তু খুব ভালো লাগছে।